নমস্কার দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব 9th হাউস নিয়ে। হ্যাঁ, ভাগ্যের অধিদেবীকে নিয়ে। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই, হওয়া কাজটাও শেষ মুহূর্তে এসে থমকে যায়। কেন ঘটে? এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না, সঙ্গ দিচ্ছে না। এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে? অনেকেই পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন, হেরে গেছেন, কিছুতেই ভাগ্যোদয় ঘটছে না। আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে, ঈশ্বরের সাধনা, সামান্য মন্ত্র জপ করতে হবে। হ্যাঁ, সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন, খুব যদি বেশি হয় তাহলে 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন, আমি আশা করি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখতে হবে, যে কোনো পুজো, যে কোনো সাধনার জন্য 6টা জিনিস দরকার: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্যদেবী কে, যেটা যদি আপনি জানতে পারেন, হয়তো আগে জেনেছেন, নাও জানতে পারেন। তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে, কাকে ডাকলে, কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন। আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে, তারা বলছে যে আমরা পারছি না, আর একটা রত্ন কিনতে গেলে মিনিমাম 10,000 টাকা, 10,000 টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না। আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চাই, যদিও আমি রত্ন, কবচ ইত্যাদি বিক্রি করি না, কিছু মনে করবেন না, আমি এসব ওই দিক থেকে একটু দূরে সরে থাকি, কারণ বদনাম নিতে চাই না। আমি শুধু আপনাকে বলে দিতে পারি, আপনি এই পথে চলুন, তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমি আপনাকে এই পাথর, কবচ বিক্রি করি না। এখন যদি খুব জোর দিয়ে বলে, তাই বলে দিতে, ঠিক আছে আপনি অমুক দোকানে যান, সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন, তবে আমার নাম বলবেন না, কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে। ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি। ভগবান যা দিয়েছে যথেষ্ট। যাই হোক, নিজের কথা বলে লাভ নেই। এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট করে রাশি অনুযায়ী বলেছি। তবে একটা কথা বলে রাখছি, প্রথমেই বলে রাখছি, সর্বপ্রথম মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই 12-13 বছর বয়স থেকে শুরু করে 46-47 বয়স পর্যন্ত, কেউ 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন। এই যখন আপনার শরীর খারাপ হবে, সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না, কোনো মন্ত্র জপ করবেন না। অবশ্য কদিন আগে একজন দেখছিলাম, দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না, শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে। জানি না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথার থেকে শিখেছেন, সেটা আমার জানা নেই, বদনাম করেও লাভ নেই। তবে আমি বলবো যে যেই বলুক না কেন, ঈশ্বরের সাধনা করে দিন, অপবিত্র শরীরে করা উচিত না। আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বলবারই নেই, তারা তো মোটামুটি পবিত্র থাকেনি। তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, পাট করে বলবো। আর একটা কথা বলে রাখছি, আমার ভিডিও অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু প্রচুর ফোন করেন। কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনি যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি,
ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও, সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন, তার আগে হয়তো পাবেন না। তো এই গ্যালারিতে আপনি যদি যান, এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে 1200 ভিডিও ভেসে আসবে। 1200, প্রায় 1200 কমপ্লিট হয়নি এখনো, 1100 অনেক দিন আগে কমপ্লিট হয়। আশা করি 1200-র কাছাকাছি বা 1200 হয়তো পেরিয়েও যেতে হয়, এটি বলতে পারছি না, দেখিনি আমি। এই 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা, আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন। বন্ধু, জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন, দেখবেন আপনার কি করে ভাগ্যোদয় ঘটছে। যাই হোক, আসছি রাশি নিয়ে আলোচনা করতে। আসছি মীন রাশিতে। মীন রাশির শনি 7.5 চলছে, আরও অনেক কিছু, অনেকে অনেক রকম ভয় দেখিয়ে পাথর কবজ ইত্যাদি অলরেডি বিক্রি করে দিয়েছে, আরও বিক্রি করবার চেষ্টা করছে। তবে আমি বলবো আপনারা প্রতি মাসের শেষের দিকে আমি রাশিফলটা বলে থাকি। মীন রাশির শনি 7.5 কী কী হতে পারে সেগুলো আপনারা সেখানে দেখতে পারবেন। অবশ্যই নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই বলছি মাসের শেষে আমি রাশিফলটা বলে থাকি, আর কিছুদিনের মধ্যেই রাশিফলটা বলবো। এখনো কমপ্লিট হয়নি, লেখা কমপ্লিট হয়নি, লেখা কমপ্লিট হলে ছেড়ে দেবো। যাই হোক, মীন রাশির সৌভাগ্যের ইষ্টদেবী, আপনার মীন রাশির যাদের ভাগ্য বিড়ম্বর চলছে, নানা রকম অশান্তির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলছি আপনার ভাগ্যের ইষ্টদেবী মাতা শ্রী শ্রী বগলা। এই মা বগলাকে জাগিয়ে তুলুন, আপনার সৌভাগ্যোদয় ঘটবেই। আপনার সৌভাগ্যের তালার চাবিটা আপনার হাতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি মা বগলাকে জাগিয়ে তুলুন, 100% ফল পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, এই মন্ত্রগুলো, যে মন্ত্রগুলো এতক্ষণ বলে আসলাম, এই মন্ত্রগুলো কিন্তু কোনো দিন কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে খুঁজে পাবেন না, কোনো পুঁথি পুস্তকে লেখা নেই। এগুলো সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং 100% পরীক্ষিত। আমি আমার শিষ্য ভক্তদের দিয়েছি, তারা জপ করছে, আমি নিজে জপ করে সফলতা পেয়েছি, আমার ভাগ্যোদয় ঘটেছে, নানা রকমভাবে সফলতা এসছে। তাই বলছি আপনারা এই মন্ত্রটা জপ করুন। মীন রাশি জাতক জাতিকা, মন্ত্রটি হল ওং হ্লিং হ্লিং হ্লিং। বগলমুখী মাতায় 70 মমপ্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা। এই মন্ত্র প্রথম দিন আপনার রাশি অনুযায়ী শুভ দিনের শুভ মঙ্গলবারের শুভক্ষণে আপনি এই মন্ত্র সংকল্প করে শুরু করুন। 1008 সংখ্যা জপ করুন এবং তারপর স্নানের পর প্রতিদিন মাত্র একবার 108 সংখ্যা জপ করুন। আমি বলছি 90 দিনের মধ্যে আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। পরে বলবেন যে হ্যাঁ, ডক্টর দেবদূত বলেছিল, যার জন্য আমি আজকে এই জায়গায় পৌঁছে গেছি। বন্ধু, অনেক উঁচুতে পৌঁছাতে পারবেন যদি মাকে ঠিক মতন ডাকতে পারবেন। মাকে ডাকতে কিচ্ছু দরকার নেই, আপনার কোনো ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে চিৎকার চেঁচামেচি করে কোনো পুজো করতে হবে না। মনে মনে মায়ের মন্ত্র জপ করুন। আর কি লাগবে? লাগবে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। এই 6টি জিনিসের যদি কোনো রকম কার্পণ্য হয় তাহলে কিন্তু আপনি পূর্ণফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, যে কোনো পুজোর জন্য ধুমধামের প্রয়োজন নেই, মানুষকে জানাবার প্রয়োজন নেই। নিজের ঘরে শান্ত মেজাজে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতার সাথে আপনার পুজো করুন। আমি বলছি আপনি পূর্ণ ফল পাবেন। মন্ত্রটি আরও একবার বলছি, ওং হ্লিং হ্লিং হ্লিং। ONG ওং, মনে রাখবেন, OM নয়, ONG ওং হ্লিং, HLING হ্লিং। ওং হ্লিং 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 বগলামুখী মাতায় 70 মম প্রভূত সৌভাগ্যের উন্নেশায় 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 ক্রু ক্রু হ্লিং ফট সহা ওং। এই মন্ত্র প্রথম দিন 1000 সংকল্প করে 1008 সংখ্যা জপ করুন এবং তারপর প্রতিদিন স্নানের পর
মাত্র 108 সংখ্যা জপ করুন এবং মন্ত্র গচ্ছিত রাখতে ভুলবেন না। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন, মা আপনাকে ঢেলে দেবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আগামী মাসের রাশিফল। এর মধ্যে যদি কোনো ভিডিও করতে পারি তো কোনো ব্যাপার নেই, তবে 25-26 তারিখ নাগাদ হয়তো আমি রাশিফলটা ছাড়বো, অবশ্যই দেখবেন। এবং আমি বলছি ওই অনুযায়ী আপনি যদি চলতে পারেন, জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে পারেন। এই যে মন্ত্রগুলো আপনাকে বললাম, এই মন্ত্রগুলো কিন্তু কোনো পুঁথিপুস্তকে লেখা নেই, সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া মন্ত্র এবং বহু পরীক্ষিত মন্ত্র। আমি নিজে সফলতা পেয়েছি এবং আমার শিষ্য ভক্তরাও সফলতা পেয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, মায়ের কৃপা লাভ করুন। জয় মা।